মহাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মহাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুজনেই বাংলা সাহিত্যের গর্ব, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছেন দুজনেই। বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস আছে, তার নাম হয়েছে কৃষ্ণকান্তের উইল। সেখানে রোহিণী বলে একটা মহিলা আছেন, তিনি অবৈধ প্রেমে জড়িত হয়ে পড়েছিলেন গোবিন্দলালের সঙ্গে। এই অবৈধ প্রেমের জন্য বঙ্কিমচন্দ্র তাকে কঠিন শাস্তি দিলেন, তাকে জলে ডুবিয়ে মারলেন। অর্থাৎ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র বলতে চাইছেন যে যেহেতু সে ব্যভিচারী, অতএব তাকে তাকে তার জীবনে সুখ আসবে না, তাকে অপমৃত্যু বরণ করতে হবে। অপরদিকে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে শ্রীকান্ত উপন্যাস আছে সেখানে রাজলক্ষ্মী নামে এক মহীয়সী মহিলা আছেন। তো রাজলক্ষ্মী প্রথম জীবনে বাহ্যবৃত্তি করেছেন বহুদিন ধরে, তথাপি রাজলক্ষ্মীকে শরৎচন্দ্র এক মহীয়সী মহিলা, এক সৎ অসাধারণ মহিলা রূপে উপস্থাপন করেছেন। শরৎচন্দ্র বলতে চাইছেন যে মহিলারা অনেক সময় ব্যভিচারিণী হয়ে যায়, অনেক সময় অসৎ পথে চলে যায়, সমাজের বাইরে চলে যায়। সেটা সমাজের চাপে, সেটা মানুষের চাপে, সেটা মেয়েদের কোনো দোষ নয়। কিন্তু বঙ্কিমচন্দ্র এখানে মেয়েদেরকে দোষারোপ করে তিনি এক অন্যরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন। শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এই ব্যাপারটাকে তীব্র সমালোচনা করেছেন। নমস্কার।